বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস স্যার আমাদের বাংলাদেশের অহংকার। তো আগে অনেকের কাছে অনেক কিছু শুনতাম, সে নাস্তিক, সে সুদখোর, কিন্তু তার ভিতরে ইসলাম এত যে অবস্থান করছে, তার বক্তব্যগুলি না শুনলে বুঝতে পারতাম না। উনি এর মধ্যে দুই তিনটা কথা বলেছে যেগুলি আসলেই খুব যুক্তিযুক্ত এবং যা দিয়ে আমাদের দেশের ইসলামকে প্রচার করা সম্ভব। যেমন এক নম্বর, তিনি বর্ণ ধর্ম ধর্মবিরোধী আন্দোলনকে থামাতে একটা সুন্দর কথা বলেছে। আমরা যখন মিলাদ পড়াই, আমরা সেই ঘোষের দোকান থেকে জিলেপি অথবা মিষ্টি কিনে এসে মিলাদ পড়ে সেই জিলাপি মিষ্টি সবার তোবারক হিসেবে বিতরণ করি। এটা একটা সুন্দর কথা বলেছেন। এটা এখন কি হয়তো কিছুদিন ধরে মুসলমানরা কিছু মিষ্টি বানায় অথবা আনে বিক্রি করে, কিন্তু আমাদের জন্মের আগ থেকে আমার বাপদাদাদের সময় থেকেই মিষ্টি বানাতো হিন্দুরা। তো সেই মিষ্টিতেও যদি মিলাদ হয়, তাহলে হিন্দুরা কেন আমাদের শত্রু হবে? নাম্বার 2, উনি বলেছেন যে বাংলাদেশে কত হাজার সরকারি প্রাইমারি স্কুল আছে, একটা সরকারি মাদ্রাসা বা মাদ্রাসা নাই। বাংলাদেশে বেশ অনেক সরকারি হাই স্কুল আছে, একটা সরকারি এফতাতে কি হাই স্কুলের মতো মাদ্রাসা সরকারি নাই। এবং বাংলাদেশের সরকারি কলেজ আছে অনেক, কিন্তু সরকারি একটা বড় কলেজ লেভেলের মাদ্রাসা নাই। এবং সর্বশেষ, বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় অনেকগুলি আছে, কিন্তু একটা বড় কামেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সরকারি নাই। বাংলাদেশের এত ইসলাম নিয়ে এত বক্তা, এত লোক, এত আন্দোলন বা ইসলামিক দেশ করতে হবে, কিন্তু কোনোদিন কি তাদের মনে তারা এই কথাগুলি জাগ্রত করেছিল যে তাদেরকে এত মাদ্রাসাগুলি সরকারি হয় নাই বা সরকারি করে না? তারা কি কোনো প্রস্তাব দিচ্ছে কোনো সরকারকে? আর 3 নাম্বার, সর্বশেষ যেটা আমি ডক্টর ইউনূস বললেন যে আগামী 1 সেপ্টেম্বর থেকে সব মসজিদ এবং মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ। এটা একটা বিরাট জিনিস। যে বলে ডক্টর ইউনূস নাস্তিক, সে নিজেই নাস্তিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি ডক্টর ইউনূসকে হেদায়েত করো। আল্লাহ হাফেজ।